স্বামী স্ত্রী উভয়েই ঠাকুরের কাছে আকুল প্রার্থনা করতে লাগলেন, হে ঠাকুর, আর কোনো পথ পাচ্ছি না, তুমি একমাত্র ভরসা, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে পারেন না। আজকের ইষ্ট প্রসঙ্গে এমনই একটি দয়ার কথা আপনাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। ভোরবেলা আকাশে হালকা কুয়াশা, চারিদিকে নিস্তব্ধতা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকত বিমলদা নামে এক সাধারণ মানুষ। ছোট্ট একটা মুদির দোকান ছিল। তার স্ত্রী মালতী আর একমাত্র ছেলে শুভকে নিয়ে কোনো রকমের সংসার চলত। বিমলদা ছোটবেলা থেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত ছিল। প্রতিদিন ভোরে উঠে নাম ধ্যান করত। দোকানে যাওয়ার আগে ঠাকুরের ছবির সামনে মাথা নত না করে সে কখনো বের হতো না। কিন্তু গত কয়েক মাস ধরে তার জীবনে যেন একের পর এক বিপদ নেমে আসছিল। দোকানে বিক্রি কমে গিয়েছিল, ধার বেড়ে গিয়েছিল, আর তার ছেলেও হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার বলেছেন শুভর হার্টে সমস্যা রয়েছে, দ্রুত বড় হাসপাতালে চিকিৎসা করাতে হবে। কিন্তু সেই চিকিৎসার খরচ শুনে বিমলদার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তার বলে দিয়েছেন 3 লক্ষ টাকা লাগবে। বিমলদা স্তব্ধ হয়ে গিয়েছিল। যে মানুষ প্রতিদিন হিসেব করে বাজার করে, তার কাছে 3 লক্ষ টাকা মানে যেন অসম্ভব একটা স্বপ্ন। সেদিন রাতে বিমলদা ঠাকুরের ছবির সামনে বসেছিল। চোখ দিয়ে শুধু জল পড়ছিল। সে কাপা গলায় বলল, ঠাকুর, আমি কোনোদিন তোমাকে অবিশ্বাস করিনি, আজও করছি না। কিন্তু আমি সত্যি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও। তার স্ত্রী মালতী দিও পাশে বসে নাম করছিল। সারা রাত তাদের ঘরে শুধু কান্না আর প্রার্থনার শব্দ শোনা গিয়েছিল। পরদিন সকালে বিমলদার টাকা জোগাড় করার জন্য বের হলো। গ্রামের ধনী মানুষদের কাছে গেলেন, আত্মীয় স্বজনদের কাছে গেলেন, কিন্তু কেউ তেমন সাহায্য করল না। কেউ বলল এত টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। কেউ আবার মুখ ফিরিয়ে নিল। বিকেলের দিকে ক্লান্ত হয়ে বিমলদা নদীর ধারে বসে পড়ল। তার মনে হচ্ছিল সব শেষ। ঠিক তখনই একজন বৃদ্ধ তার পাশে এসে বসলেন। সাদা ধুতি, সাধারণ চেহারা, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, কি হয়েছে বাবা, এত ভেঙে পড়েছ কেন? প্রথমে কিছু বলতে চাইছিল না, পরে ধীরে ধীরে সব খুলে বলল। সব শুনে বৃদ্ধ শুধু বললেন, বিশ্বাস হারিও না, ঠাকুর যার হাত ধরেন তাকে মাঝপথে ছেড়ে দেন না। বিমলদা অবাক হয়ে তাকালো। বৃদ্ধের কথা শুনে তার মনে যেন একটু সাহস ফিরে এলো। সে জিজ্ঞেস করলো, আপনি কে? বৃদ্ধ শুধু মুচকি হেসে বললেন, আমি কেউ না, তুমি বাড়ি যাও। বিমলদা কয়েক মুহূর্ত অন্যদিকে তাকিয়েছিল। আবার ফিরে দেখে বৃদ্ধ কোথাও নেই। আশেপাশে এত খোলা জায়গা, কিন্তু মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বিমলদার শরীর কেঁপে উঠল। সেই রাতেই আরেকটি আশ্চর্য ঘটনা ঘটল। বিমলদার দোকানে বহু বছর আগে কাজ করত রাজেশ নামে এক ছেলে। পরে সে শহরে চলে গিয়েছিল। অনেক বছর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ গভীর রাতে রাজেশ ফোন করলো, দাদা, আমি শুনলাম শুভ খুব অসুস্থ, আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালে আসছি। পরদিন রাজেশ সত্যি এলো
এখন সে বড় ব্যবসায়ী। সব কথা শুনে সে বলল, দাদা, আপনি একদিন না খেয়ে থেকেও আমাকে সাহায্য করেছিলেন। আজ আমার সময় এসেছে আপনার পাশে দাঁড়ানোর। সে সঙ্গে সঙ্গে 1,00,000 টাকা দিল। বিমলদার চোখ ভিজে উঠল। সে মনে মনে ভাবল, ঠাকুর, এ কি তোমারই ব্যবস্থা? তবু পুরো টাকার ব্যবস্থা হয়নি। কিন্তু আশ্চর্যজনকভাবে পরের কয়েকদিনে একের পর এক সাহায্য আসতে লাগলো। গ্রামের স্কুলের শিক্ষকরা টাকা তুললেন, কিছু পুরানো গ্রাহক সাহায্য করলেন, এমনকি যাদের সঙ্গে বিমলদার তেমন সম্পর্কও ছিল না তারাও এগিয়ে এলো। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে প্রায় পুরো টাকার ব্যবস্থা হয়ে গেল। বিমলদা বারবার ভাবছিল, এত মানুষ হঠাৎ কেন সাহায্য করছে। তার মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি সবকিছু পরিচালনা করছে। শুভকে কলকাতায় বড় হাসপাতালে ভর্তি করা হলো। অপারেশনের দিন বিমলদা ও মালতীদি হাসপাতালের করিডোরে বসে নাম করছিল। তাদের চোখে ঘুম নেই, মুখে আতঙ্ক। ডাক্তার বলেছিলেন, অপারেশন খুব জটিল, আমরা চেষ্টা করব, কিন্তু কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। এই কথা শুনে মালতীদি কান্নায় ভেঙে পড়েছিল। বিমলদা তার হাত ধরে বলেছিল, ঠাকুর আছেন, উনি আমাদের নিরাশ করবেন না। অপারেশন শুরু হলো। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল। ঠিক সেই সময় হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থায় বড় সমস্যা দেখা দিল। কয়েক সেকেন্ডের জন্য পুরো বিল্ডিং অন্ধকার হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু আশ্চর্যজনকভাবে অপারেশন থিয়েটারের ব্যাকআপ সিস্টেম ঠিক সময় চালু হয়ে গেল। পরে হাসপাতালে ইঞ্জিনিয়াররা বলছিলেন, এই সিস্টেমটা অনেক দিন ধরে ঠিকমতো কাজ করছিল না, আজ কিভাবে হঠাৎ চালু হলো বুঝতে পারছি না। অপারেশন চলতে থাকলো। প্রায় 6 ঘন্টা পরে ডাক্তার বাইরে এসে বললেন, অপারেশন সফল হয়েছে। বিমলদা আর মালতীদি আনন্দে কাঁদতে লাগলেন। কিন্তু অলৌকিক ঘটনা এখানেই শেষ নয়। অপারেশনের পর ডাক্তার বিমলদাকে আলাদা ডেকে বললেন, একটা কথা সত্যি বলতে চাই। অপারেশনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ পরিস্থিতি এমনভাবে বদলে গেল যেন কেউ আমাদের পথ দেখিয়ে দিল। ডাক্তার একটু থেমে আবার বললেন, আমি বহু বছর ধরে অপারেশন করেছি, কিন্তু আজ যা ঘটেছে তা সাধারণ কিছু নয়। বিমলদার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মনে মনে শুধু বলল, ঠাকুর, তোমার দয়া সত্যি অসীম। কয়েক সপ্তাহ পরে শুভ সুস্থ হয়ে বাড়ি ফিরল। পুরো গ্রাম যেন আনন্দে ভরে গেল। সেদিন সন্ধ্যায় বাড়িতে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। গ্রামের অনেক মানুষ এসেছিলেন। সবাই বলছিল, এটা সত্যি অলৌকিক ঘটনা। বিমলদা চুপচাপ ঠাকুরের ছবির সামনে বসেছিল। তার মনে পড়েছিল সেই রহস্যময় বৃদ্ধের কথা। হঠাৎ গ্রামের এক বৃদ্ধ ভক্ত বললেন, জানো বিমল, বিপদের সময় ঠাকুর অনেকভাবে তার ভক্তদের সাহায্য করেন, কখনো মানুষ হয়ে, কখনো অচেনা পথ প্রদর্শক হয়ে। এই কথা শুনে বিমলদার শরীর কেঁপে উঠল। যেন মনে মনে ভাবল, তাহলে কি সেদিন নদীর ধারে সেই বৃদ্ধ? তার চোখ ভিজে উঠল। এরপর থেকে বিমলদার জীবন পুরো বদলে গেল। জয় গুরু। সবাই খুব ভালো থাকেন এই প্রার্থনা করি পরমপিতার রাতুল শ্রীচরণে।